Why did you turn it on when I said that? pretty লাগতেছে। Hey everyone, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। ইটস এ সানডে অ্যান্ড ইটস গোনা বি আ উইকেন্ড ভ্লগ। আজকে আমাদের সবার ছুটি, তো আমরা একটু বাইরে যাচ্ছি অ্যান্ড ওয়েদারটা অনেক ভালো ছিল, গরম ছিল বেসিক্যালি। তো এই জন্য আমরা গিয়েছিলাম একটা পার্কে। সো আমরা কোথায় গিয়েছি, কি করেছি, এই নিয়ে থাকছে আজকের এই ভ্লগটা। সো কিপ ওয়াচিং। তো আমরা আজকে যে পার্কটাতে যাচ্ছি এটা আমাদের বাসা থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ। অ্যান্ড এখন আমরা এসেছি হলো গ্যানসিলের এই এরিয়াতে। আমরা কিছু শপিং করব, লাইক ফ্রুটস টুটস এই টাইপের, অ্যান্ড খাবার নিব, লাইক ইটস গোনা বি আ পিকনিক অ্যাকচুয়ালি। আমগুলা রিঙ্কালি আর বুড়া হয়ে গেছে। সো আমরা এখন একটু ফ্রুটস টুটস কিনতে আসছি পার্কে নেওয়ার জন্য। কি ফ্রুটস চাও কাবিয়া বলো? এখানে আম দেখে তো আমি নিতে ইচ্ছে করতেছে। দেখো কতগুলো আম এখানে। তো আমরা আমাদের পছন্দের কিছু ফ্রুটস অ্যান্ড স্ন্যাক্স নিয়ে নিয়েছি। দেন পাশে পেয়ে গেলাম এই চিকেন অ্যান্ড চিপস শপটা। এটা হালাল ছিল, এটার নাম ছিল জিং। অ্যান্ড আমাদের ইচ্ছা ছিল যদিও পিৎজা নেওয়ার, বাট আশেপাশে আর কোনো শপ পাচ্ছিলাম না। সো এখান থেকে আমরা চিকেন চিপস, বার্গার এগুলো নিয়ে নিয়েছি। তো এটা আমরা পার্কে বসে আর কি এনজয় করবো। জিনিসপত্র নিয়ে নিই। আমাকে কিছু দাও। Oh wow. Oh, there is ice cream van as well. So we need to find a place. তো আজকে আমরা এসেছি হলো ফেয়ারলোপ ওয়াটার কান্ট্রি পার্কে। এটাতে ওয়াটার অনেক অ্যাক্টিভিটিস ছিল অ্যান্ড সাইক্লিংও ছিল। সো আপনারা যদি কেউ আসতে চান, অ্যাড্রেসটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। Okay, it's not for kids. See, সব বড়রা করতেছে, সবাই বড়রা করতেছে। It's for adults. Next time আমরা যখন আসবো তখন এটা বুক করে আসতে হবে, but we can still do the boating. See? তুমি swimming cannot swim, right? No. This water is clearer, right? Yeah. What's in the water? Why did you turn it on when I said that? অনেক pretty লাগতেছে। Thank you. তোমাকে অনেক ও বেচারা হাঁটতে হাঁটতে শেষ। এই পাশটা হচ্ছে লাইক জঙ্গলের মতো। সো এটা পুরোটাই লেক আর কি। আমরা এখান থেকে নেমে যাবো। ফিশিং করা যায় এখানে। এখানে ফিশিং করানো যায়, অনেকগুলো মাছ আছে, তারপর তুমি সুইমিং করানো যায়। সো আমরা হাঁটতেছি, একটা প্লেস খুঁজতেছি যেখানে আমরা বসতে পারবো। বসে আমরা খাবার দাবার খাবো, একটু রিল্যাক্স করবো। যে পার্কে আমরা এর আগে আসি নাই, এটাই ফার্স্ট টাইম। সো লেটস সি। বাট ওই পাশটা সুন্দর, যেখানে ওয়াটার রাইডসগুলো আছে, বোটস আছে, অনেক অ্যাক্টিভিটিস করা যায়। ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায় আর কি। হ্যাঁ, বাট ওয়াটার রাইডস তো আছে, বোটস আছে না, ওগুলোও করা যায়। বা আজকে অনেক অনেক গরম, মনে হচ্ছে পানিতে নামতে পারলে মজা লাগতো। তো আমরা এখানে একটি স্পট পেয়েছি বসার মতো। এখান থেকে এসে নিচে আর কি ওয়াটার। কাভিয়া পড়ে গেলে কিন্তু আর উঠানো যাবে না, তোমাকে উঠে আসো। তো লেকের পাশে একদম একটা সুন্দর একটা স্পট ছিল, নিরিবিলি। ওখানে আমরা বসে ফ্রুটসগুলো যে এনেছিলাম ওগুলো আমি রেডি করছি। আমি বাসা থেকে কিছু বোল নিয়ে এসেছি ওখানে সাজিয়ে রাখার জন্য। তো এগুলো আমি রেডি করছিলাম। তো আমরা কয়েক রকমের ফ্রুটস নিয়েছি অ্যান্ড দেন যে খাবারগুলো এনেছিলাম ওগুলো।
ও তাকায় আছে, তোকে ভিডিও করতেছে। বললাম যে হ্যালো বলো। আসতেছে। তো ওখানে বসে আমরা ফোনে কথা বলছিলাম নবমীর সাথে, আমার ননদের সাথে। বেসিক্যালি কাভিয়া কথা বলছিল অ্যান্ড বলছিল যে আমরা কোথায় আসছি বা কি করতেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা পানির অ্যাক্টিভিটি আছে, সেটা লাইক অনেকগুলো অ্যাক্টিভিটি পানির ভিতরে, লাইক লাইফ রেস্ট করে। ঠিক না। হ্যাঁ বোট আছে, আর একটা লাইক অবস্টাকল কোর্স আছে পানির ভিতরে, ওটার ভিতরে লাইক করতে হবে, পড়ে যায়। তারপরে আমি যে সুন্দর করে ফ্রুটসগুলোকে সাজিয়ে নিয়েছি ট্রেটার মধ্যে। এখানে ছিল স্ট্রবেরিজ, ওয়াটারমেলন, ব্লুবেরিজ অ্যান্ড 2 রকমের গ্রেপস ছিল। অ্যান্ড এটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে চিকেন অ্যান্ড চিপসগুলো। আসলে এটা আমাদের ইচ্ছা ছিল যে কেক টেক এগুলো নেয়ার, তো যাই হোক ওগুলো নিতে পারি নাই। সো যেটা পেয়েছি আমরা হাতের কাছে ওগুলোই নিয়ে এসেছি, আর এভাবে লাইক একটু জাস্ট সাজিয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে অ্যান্ড পিকনিক একটা ভাইব আসবে। তো যাই হোক, সাথে আরও ছিল হচ্ছে বার্গারগুলো খুবই বাজে ছিল, আমি খেতে পারি নাই, অনেক কোনোরকম খেয়েছে। আমি জাস্ট চিকেন অ্যান্ড চিপস খেয়েছি এই সসটা দিয়ে, বাট স্টিল লাইক সব মিলিয়ে ভালোই লেগেছে। আমার খুব ইচ্ছা করছিল বিচে যাওয়ার, বাট আসলে এই অবস্থায় এত দূরে ট্রাভেল করাটা ঠিক হবে না। সো ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসি, এই জন্য আর কি এখানে আসা। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রুটস খাচ্ছিলাম, ফ্রুটসটা এনজয় করেছি বেশি। অ্যান্ড এই জায়গাটা ভালো লেগেছে আমার কাছে, একদম লেকের পাশে আমরা বসেছি। সো ইটস কোয়াইট পিসফুল অ্যান্ড উইন্ডি ছিল, যদিও রোদ ছিল সে সময়, বাট স্টিল গাছপালা ছিল অনেক। সো আমাদের তেমন একটা গরম লাগে নাই, ভাল লেগেছে আর কি সব মিলিয়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ বসেছিলাম ওখানে, অ্যান্ড এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে পার্কের আরেকটা সাইডও আমরা একটু ঘোরাঘুরি করব, হাঁটাহাঁটি করব, তো এই জন্য আমরা উঠে গিয়েছি। সো আমাদের আজকের মতো পিকনিক শেষ, খাওয়া দাওয়া শেষ। অ্যাকচুয়ালি আমরা এখন একটু পার্কে ঘোরাফেরা করব, হাঁটাহাঁটি করব। সো ভালো লাগছে, মজা লাগছে। আচ্ছা সাইকেলিং আমি তো করতে পারবো না। তুমি পিছনে বসে থাকো, আমার 4 সিটার একটা না, 6 সিটার একটা না, পিছনে বসে 6 সিটার, না 3 সিটার একটা না। তুমি চালাতে পারবা? হ্যাঁ পারি। হ্যাঁ তাই, প্রফেশনাল। প্রফেশনাল। সো কাছে সাইকেলিং করতে, আমার বোটে উঠতে ইচ্ছা করছিল, বাট আই ডোন্ট থিঙ্ক সো এই অবস্থায় ওঠা ঠিক হবে, বা উঠতে ওরা অ্যালাউ করবে, বাট ওরা অ্যালাউ করবে না এই অবস্থায় উঠতে। সো আমরা জাস্ট একটু হাঁটাহাঁটি করবো, রোদটা একটু কমে গেছে এখন। তোমার সব ফ্যাট তোমার পেটে চলে গেছে। এটা মনে হয় বেবিদের, একদম ছোট বাচ্চাদের জন্য, কিডস। চলো, ফেয়ারলুপ রোয়িং ক্লাব। সো এখন 8:30 বাজে, ওদের বোটিং অ্যান্ড সাইক্লিং বন্ধ হয়ে গিয়েছে, হয়তো পার্ক একটু পর বন্ধ হয়ে যাবে, আমরা বের হয়ে যেতে হবে আর কি। কাভিয়া, লেটস গো দে। পার্কের এই পাশটা কিন্তু অনেক সুন্দর। আমরা যে পাশটাতে গিয়েছি বেসিক্যালি এটা ছিল হচ্ছে ফেয়ারলুপ ওয়াটার কান্ট্রি পার্ক, মানে ওয়াটারের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো ছিল, যেমন বোটিং ছিল, তারপরে সাইক্লিং ছিল। এই পাশটাতে আমি যেটা আগে দেখিয়েছি যে কিছু ফান অ্যাক্টিভিটিস আছে ওয়াটারের মধ্যে, এগুলো কিন্তু আপনাদের আগে থেকে বুক না করে গেলেও হবে, আপনারা ওখানে যে লাইক বুক করে করতে পারবেন। অ্যান্ড এখন পরন্ত বিকেল, খুবই সুন্দর একটা ওয়েদার অ্যান্ড সানসেট হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করেছি, অ্যান্ড ওয়েদারটাকে এনজয় করেছি, সানসেটটাকে এনজয় করেছি, সব মিলিয়ে অনেক সুন্দর একটা সময় পার করেছি, অনেক সুন্দর একটা দিন পার করেছি। ওই দিন আসলেই অনেক গরম ছিল, বাট এই টাইমটাতে খুবই সুদিং একটা ওয়েদার অ্যান্ড খুব সুন্দর লাইট উইন্ডি ছিল। সো অ্যাজ ইউ ক্যান সি সূর্যাস্ত যাচ্ছে, খুবই সুন্দর একটা সিনারি। তো যাই হোক, আপনারা যারা লন্ডনে থাকেন বা লন্ডনের আশেপাশে থাকেন, তারা কিন্তু একটা ডে ট্রিপের জন্য আসতেই পারেন, আর বাচ্চারাও অনেক এনজয় করবে কারণ অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো এই ছিল আজকের মতো আমার এই ভিডিও, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।